নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্সে পাঠরত যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি বিজি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট বাংলা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো, তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষার আনসার নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। পিজি বিজি প্রথম পত্রের উত্তরপত্র দিয়ে আজকের ভিডিওটি আমরা শুরু করছি। দেখো, প্রথমেই দেখো তোমাদের পিজি বিজি প্রথম পত্রের যে অ্যাসাইনমেন্টের কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষাতে এসেছে এবং তার আনসারগুলো, সঠিক আনসারগুলো কি আমরা কিন্তু পৃষ্ঠা সহ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই দেখো এখানে কি বলা হয়েছে। প্রথমেই দেখো তোমাদের যে প্রশ্নটা এসেছে পরীক্ষাতে, 1843 থেকে 1855 কাল পর্বে তত্ত্বাবধানী পত্রিকার সম্পাদক কে ছিলেন? এর উত্তর হয়ে যাবে অক্ষয় কুমার দত্ত। পৃষ্ঠা নম্বর হচ্ছে সিডি বইয়ের 51 নম্বর পেজ। এবং তোমাদেরকে আরেকটা বিষয় প্রত্যেককেই জানিয়ে রাখবো, তোমরা প্রত্যেকেই এগুলো কিন্তু লিখে নেবে খাতাতে এবং তারপরে কিন্তু পরীক্ষা দেবে। কেউ কিন্তু ভুল করবে না। কেউ যদি সরাসরি দেখে দেখে পরীক্ষা দাও তাহলে কিন্তু ভুল হতে পারে। প্রত্যেকে এই চেষ্টাটি করবে, আগে লিখে নেবে খাতায়, তারপরে পরীক্ষা দেবে এবং সমস্ত পেপারের আনসারগুলো আগে কালেক্ট করবে, তারপরে পরীক্ষাগুলো দেবে। এরপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকা রবীন্দ্রনাথের কোন উপন্যাসটি প্রকাশিত হয়? এর উত্তর হবে দেখো চোখের বালি। এরপরে 3 নম্বর প্রশ্ন, ক্ষণদাগীর চিন্তামণির সংকলায়তির নাম কি? এর উত্তর হয়ে যাবে দেখো বিশ্বনাথ চক্রবর্তী। এরপরে নেক্সট কোশ্চেন দেখো, বিদ্যাপতি কোন সময়ের কবি? এর উত্তর হয়ে যাবে দেখো চৈতন্য পূর্ববর্তীকালের। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখো, ওরিয়েন্টাল ফেবুলিস্ট বাংলায় অনুবাদ করেছিলেন কে? এর উত্তর হয়ে যাবে হচ্ছে তারিণীচরণ মিত্র। পৃষ্ঠা নম্বর হচ্ছে সিডি 15। এবং এর পাশাপাশি তোমাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখবো, এখানে দেখো এখানে কিন্তু আমরা কোনো অপশান মেনশন করছি না যে কত নম্বরের অপশানে তোমাদের আনসার, কারণ তোমাদের যেটা হচ্ছে অপশান কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এই অপশানটা যদি আমরা মেনশন করি তোমাদের আনসারের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র আনসারগুলোই তোমাদেরকে দিচ্ছি, একেবারে অথেন্টিক 100%। তোমরা প্রত্যেকে এগুলো দেখে পরীক্ষা দিলে কিন্তু 100তে 100 পেয়ে যাবে। এরপরে দেখো 6 নম্বরের প্রশ্ন হচ্ছে, রামকৃষ্ণ রায় কোন ধারার কবি এবং তার নিবাস কোথায়? এর উত্তর হয়ে যাবে হচ্ছে শিবায়নের কবি, নিবাস হাওড়া জেলার রসপুর গ্রামে। পৃষ্ঠা নাম্বার AB 161। এরপরে 7 নম্বরের প্রশ্ন, লিপিমালা কার লেখা ও কত সালে প্রকাশিত হয়? এর উত্তর হয়ে যাবে দেখো রামরাম বসু 1802 সালে। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 14। এরপরে হচ্ছে 8 নম্বর প্রশ্ন, খিতি অফ তেজ মরুত বোমকে নিয়ে লেখা রবীন্দ্রনাথের অভিনব রচনা কি? এর উত্তর হয়ে যাবে দেখো পঞ্চভূত। এরপরে 9 নম্বরের প্রশ্ন, 1395 শকে গ্রন্থ আরম্ভন, 1402 শকে হইল সমাপন। এর উত্তর হয়ে যাবে দেখো শ্রীকৃষ্ণ বিজয় মালাধর বসু 1919। এরপরে দেখো লেখা আছে 10 নম্বর, আলো ও ছায়া কাব্যগ্রন্থটির লেখককে? এর উত্তর হয়ে যাবে দেখো কামিনী রায় 1889 সালে। পৃষ্ঠা নম্বর হচ্ছে সিডি বইয়ের 508 নম্বর পৃষ্ঠা। এরপরে দেখো লেখা আছে মোহাম্মদ সগিরের কাব্যের নাম কি ছিল? এর উত্তর হয়ে যাবে দেখো ইউসুফ জুলেখা। পৃষ্ঠা নম্বর AB 98। এরপরে দেখো 12 নম্বরের প্রশ্ন, মাধবী কঙ্কন কি জাতীয় রচনা ও কত সালে রচিত হয়? এর উত্তর হয়ে যাবে হচ্ছে উপন্যাস 1877 সালে। রমেশচন্দ্র। পৃষ্ঠা নম্বর হচ্ছে সিডি 163। এরপরে 13 নম্বরের প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার প্রকাশিত হয় কবে? এর উত্তর হয়ে যাবে 1863 খ্রিস্টাব্দে। পৃষ্ঠা নম্বর সিডি 223। নেক্সট কোশ্চেন হচ্ছে, সভ্যতার সংকট রচনাটি কবে প্রকাশিত হয়? তখন রবীন্দ্রনাথের বয়স কত ছিল? এর উত্তর হবে 1941 সালে, তখন বয়স ছিল 80 বছর। এর পৃষ্ঠা নম্বর হচ্ছে AB বইয়ের 305 নম্বর পেজ। এরপরে দেখো হচ্ছে 15 নম্বর কোশ্চেন, যেখানে কিন্তু বলা হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তনের প্রাপ্ত পুঁথিটিতে বড়ুচণ্ডী দাস ও চণ্ডীদাসের নামে ভণিতা পাওয়া যায়। সেটা হচ্ছে দেখো লেখা হচ্ছে উত্তর, এখানে দেখো উত্তর হচ্ছে যথাক্রমে 298 ও 107 বার। পৃষ্ঠা নম্বর হচ্ছে AB 51। এরপর দেখো লেখা আছে ছেলে গাছে বনে কাব্যগ্রন্থটি কার রচনা? এর উত্তর হয়ে যাবে হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়। পৃষ্ঠা নম্বর সিডি 246। এরপরে 17 নম্বর প্রশ্ন, নীরজা ও সরলা কোন রবীন্দ্র উপন্যাসের চরিত্র? এর উত্তর হয়ে যাবে মালঞ্চ। পৃষ্ঠা নম্বর AB 268। এরপর 18 নম্বরের প্রশ্ন, লোচন দাসের চৈতন্য মঙ্গলে কটি খণ্ড আছে? উত্তর হয়ে যাবে 4টি। পৃষ্ঠা নম্বর AB 181। এরপরে 19 নম্বরের প্রশ্ন, 1834 সালে রামায়ণের মুদ্রিত সংস্করণ সংশোধিত করেছিলেন কে? এর উত্তর হয়ে যাবে জয়গোপাল তর্কলঙ্কার। পৃষ্ঠা নম্বর AB 106। এরপরে শেষ প্রশ্ন 20 নম্বরের প্রশ্ন, শ্রী মধুসূদন নাটকটি কার লেখা? এর উত্তর হয়ে যাবে হচ্ছে বনফুল। পৃষ্ঠা নম্বর সিডি 558। তো তোমাদেরকে প্রত্যেককেই জানাবো, তোমরা যারা অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিচ্ছ এই ধরনের অথেন্টিক আনসারগুলো পেতে এবং 100% কমন আনসারগুলো পেতে, যারা 100তে 100 পেতে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে। আমরা অনস্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি, এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে তোমরা সরাসরি যোগাযোগ করে নিতে পারো। খুব সুন্দর কিন্তু কোয়ালিটিপূর্ণ আনসার, অথেন্টিক আনসার কিন্তু আমরা পেইড গ্রুপে পেইড স্টুডেন্টকে দিচ্ছি। প্রত্যেকেই তোমরা যোগাযোগ করে নেবে এবং পরবর্তী অবশ্যই আমরা আনসার দেবো। সেই আনসারের জন্য প্রত্যেকে অপেক্ষা করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে। তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ইনফরমেশনগুলো সবার আগে পেতে।